আল্লাহকে মানতে হয়, যদি রাসূলকে মানতে হয়, তাহলে কেন তুমি দৌড়দৌড়ি করতেছো? যদি আল্লাহকে মানতে হয় তাহলে কেন তুমি ইবাদত থেকে দূরে থাকো রে মুসলমান? যদি রাসূলকে মানতে হয় তাহলে তুমি কেন হাদিসকে অস্বীকার করো? যদি কোরআনকে মানতে হয় তাহলে তুমি কেন কোরআনকে বাদ দিয়ে আহলে হাদিস দাবি করো? যদি রাসূলকে মানতে হয় তাহলে তুমি কেন আল্লাহর ইবাদত নামাজ থেকে গাফিল থাকো? আজকে আমাদের 1 টাকা হারিয়ে গেলে, 5 টাকা হারিয়ে গেলে আমরা আফসোস করি রে মুসলমান। অথচ আমাদের প্রত্যেকদিন ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ, যোহরের ফরজ নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমনকি এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজকে আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি, আদায় করতেছি না, আমাদের কোনো আফসোস নাই। অথচ যেই রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আমাদের ঠিকানাটা কোথায় হবে এটা আমাদের আমলের উপর নির্ভর করবে, এটাও আমরা জানি। জানার পরেও কেন আমরা ইবাদত থেকে দূরে থাকি? জানার পরেও কেন আমরা ইবাদত করি না রে মুসলমান? সেই আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর ইবাদত করে মুসলমান। কিয়ামতের দিন সেই রব্বুল আলামিন তার মাহবুব প্রিয় বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, তার শেষ উম্মতদেরকে আলাদা করে বাছাই করে করে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আপনার বান্দাদেরকে সেই কিয়ামতের দিন এত বান্দার মধ্যে, এত মানুষের মধ্যে আপনি চিনতে পারবেন? রাসূল তাদের প্রতি উত্তরে বললেন, আমি আমার বান্দাদেরকে চিনতে পারবো তার একটি বড় আলামত রয়েছে, যে আলামতের দ্বারা আমার বান্দাদেরকে আমি আলাদা করে বাছাই করে করে আমার জান্নাতে প্রবেশ করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে, আপনার শেষ উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন, সেই আলামতটা কি? রাসূল বললেন, আমার উম্মতদের আলামত হবে যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাদের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে, এই কপালের নূর দেখে দেখে আমার বান্দাদেরকে আমি আলাদা করব, আলাদা করে বাছাই করে করে আমি জান্নাতে প্রবেশ করাবো। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার বান্দারা যারা পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, ঘরে বসে না থেকে, বিছানায় শুয়ে না থেকে, কাজকর্মে তারা ব্যস্ত না থেকে, আমার মুয়াজ্জিনের ডাকে যারা সাড়া দিয়ে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে, জামাতের সাথে আদায় করেছে, এমন বান্দাদের কপালে নূর থাকবে। এই নূর দেখে দেখে রাসূল সেই দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি কোনো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে রাসূল বলবেন, সেই দিন রাসূলের ভাষাটা এমন হবে, সুকন সুকন সুকন, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। যারা আল্লাহর রাসূলের কথা অমান্য করেছে, যারা আল্লাহর কথা মান্য করেনি, অমান্য করে সারা জীবনটাই কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ইবাদত কর, রাসূল বলেছেন আমার সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত কর। আল্লাহ বলেছেন আমার নামাজ আমি তোদের উপরে ফরজ করে দিলাম, আমি হজ ফরজ করে দিলাম, যাকাত ফরজ করে দিলাম, আমি আমার ইবাদতকে তোদেরকে বলে দিলাম। ইবাদতের নির্ধারিত সময়, ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি আমি বলে দিলাম, আমার রাসূলের মাধ্যমে আমলের পদ্ধতি বলে দিলাম। সেই আমলগুলো তোরা সময় মতো আদায় কর। আল্লাহর কথা এমন যদি থাকে তাহলে কেন আমি ইবাদত থেকে আমি বিরত থাকব? এমন তো নয়। আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে ইরশাদ করেন, وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة, আরেক জায়গাতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন। নামাজ কখন পড়বে তার নির্ধারিত সময় তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
নিশ্চয়ই নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। যেই বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে সময় মতো জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির সগীরা গুনাহ যেগুলো আছে এই গুনাহগুলো 5 ওয়াক্ত নামাজের বদৌলতে প্রত্যেকটা সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আলিফ আযান দিও মাগরিবের। যেই বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজের মাঝখানে যে গুনাহগুলো হবে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওই নামাজের বদৌলতে তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। গুনাহ হলো দুই প্রকার। এক নাম্বার গুনাহ হলো সগীরা, দুই নাম্বার হলো কাবীরা। সগীরা গুনাহ যেগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়, আমাদের ভুলবশত হয়ে যায়, আমাদের অনিচ্ছায় সংগঠিত হয়, এমন গুনাহগুলো আমাদের নামাজের দ্বারাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পক্ষান্তরে বড় যে গুনাহগুলো রয়েছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগুলো তাওবা ছাড়া কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। তাওবা কাকে বলা হয়? আমরা মনে করি তওবা, গালে হাত দিয়ে বলি তওবা 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 তওবা, তওবা বললে মনে আমাদের তওবা কবুল হয়ে যায়। আসলে তওবা কিন্তু এই গালে হাত দেওয়াও নয়, তওবাটাও নয়, বরঞ্চ তওবা হলো চারটা জিনিসের নাম। এই চারটা জিনিস যখন একত্রিত হবে, আমার দ্বারা সংগঠিত হবে, তখনই এই তওবাটা আল্লাহর দরবারে কবুলিয়াতে পৌঁছে যাবে। তার মধ্যে এক নাম্বার, যদি কোনো বান্দার দ্বারা কোনো কবিরা গুনাহ সংগঠিত হয়, তাহলে ওই বান্দা সাথে সাথে ওই গুনাহটা তৎক্ষণাৎ ছেড়ে দিবে। দুই নাম্বার কবিরা গুনাহের আরেকটা নাম, তওবার আরেকটা নাম হলো যে সে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাবে এমন গুনাহ আমি আর ভবিষ্যতে করব না, মৃত্যুর আগ পর্যন্ত করব না। তিন নাম্বার তাওবার নাম, এই গুনাহটা যে হলো এই গুনাহের প্রতি সাথে সাথে লজ্জিত হওয়া। এই তিনটা বিষয়, এটা হলো হুকুকুল্লাহ, বান্দার হক। এই তিনটা স্বয়ং আল্লাহর সাথে সম্পৃক্ত। চার নাম্বার যেটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু মাফ হবে না যতক্ষণ ওই ব্যক্তি ওই বান্দার থেকে মাফ না নিবে, যাকে বলা হয় হুকুকুল ইবাদ, বান্দার হক। তওবার চার নাম্বার নাম হলো বান্দার হক, বান্দার থেকে মাফ চেয়ে নেওয়া। তাওবার চারটা নামের মধ্যে চার নাম্বার হলো বান্দার হক। আমার দ্বারা যদি কোনো বান্দার হক অন্যায় ভাবে যদি আমি আদায় করি, অন্যায় ভাবে যদি আমি তার থেকে ছিনিয়ে নিই, অন্যায় ভাবে কারো উপরে জুলুম করি, কাউকে গালি দিই, এটা হলো বান্দার হক। ওই বান্দার হক যতক্ষণ আমি ওই বান্দার থেকে মাফ না নিব, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবেন না। এই চারটা বিষয়ের নাম হলো